ওয়েলকাম টু শিখো ইংরেজি ইন্ডিয়া ইনস্টিটিউট। পড়বো শিখবো জিতবো রে। গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া ইনস্টিটিউট। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক 2026 ম্যাথস প্র্যাকটিস সেট 3। আমরা অলরেডি তোমাদের দুটো প্র্যাকটিস সেট করিয়ে ফেলেছি। ওকে, আজকে আমরা করব প্র্যাকটিস সেট 3। প্র্যাকটিস সেট 3 প্রথম যে কোশ্চিন সেটা দেখে নাও। আমার সাথে সাথে তোমরাও খাতায় কি করো, কোশ্চিনগুলো নোট ডাউন করো এবং আমার সাথে সাথে সলিউশনগুলো করে নাও। ওকে, ফার্স্ট কোশ্চিন কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 10 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান হবে কি হবে দেখো, অপশন এ বলছে -2, অপশন বি বলছে -8, অপশন সি বলছে 8 এবং অপশন ডি বলছে 12। ওকে, আমার আগে চটপট এই প্রশ্নের অ্যান্সারটা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, কোন অপশনটা হবে এই প্রশ্নটার অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই এর অ্যান্সারটা কি হবে। ওকে, দেখো প্রদত্ত সমীকরণটা কি আছে দেখে নাও। প্রদত্ত এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 রয়েছে। একে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এই 10টাকে বাম দিকে নিয়ে এলাম, তাহলে -10 হয়ে যায় ইকুয়াল টু 0। ওকে, একে আমরা দ্বিঘাত সমীকরণের রূপে কনভার্ট করে দিলাম। এবার দেখো এই সমীকরণটা আমরা কি করব, বীজদ্বয়ের গুণফল বের করব। ওকে, তো আমরা জানি দেখো, যদি দ্বিঘাত সমীকরণটা যদি এটা হতো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই বীজদ্বয়ের সূত্রটা কি, বীজদ্বয়ের গুণফলের সূত্রটা হচ্ছে কি, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমরা লিখতাম কি, যে ধ্রুবক পদ অর্থাৎ সি বাই এক্স স্কোয়ারের সহগ এ, তার মানে সি বাই এ। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরাও এই সমীকরণ ক্ষেত্রে লিখব। ওকে, তো লেখো, এখন উদ্দিষ্ট সমীকরণটির বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি ধরবো, ইকুয়াল টু আমরা লিখব কি, ধ্রুবক পদ মানে এখানে এটা কে -10, তাহলে দেখো কে -10 বাই কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে কি আছে, কিছু নেই বলে 1 আছে, তো লেখো 1। ওকে, এবার দেখো এইটুকুটার মান আমাকে দিয়ে দিয়েছে কত, -2। ওকে, তাহলে আমরা দেখো শর্তানুসারে লিখতে পারি কি, শর্তানুসারে কে -10 ইকুয়াল টু -2। ওকে, তাহলে দেখো বা কে ইকুয়াল টু হয় কি -2 প্লাস 10, মানে এই -10টা ডান দিকে গিয়ে +10 হয়ে যায়। ওকে, দ্যাট ইজ, অতএব কে ইকুয়াল টু 10 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হয় 8। তাহলে
তোমরাই বলো কোন অপশানটা ঠিক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা 8 কমেন্ট করেছো অপশান সি, তাদের অ্যান্সারটা ঠিক। ওকে, তারা 1 নম্বর পেলে। কাউন্ট করবে নিজের নাম্বার। ওকে, দেখে নাও পুরো অঙ্কটা। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। ওকে, মুছে দিচ্ছে এটা। দুই 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/বিটার মান কত? ওকে, প্রশ্ন হচ্ছে এটা। অপশন এ -3/8, অপশন বি 2/3, অপশন সি -4, অপশন ডি 4। ঠিক আছে, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চটপট কমেন্ট করো কোনটা হবে। হ্যাঁ, সলিউশনটা দেখো করছি। যে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণটার বীজদ্বয় কি? আলফা এবং বিটা। ওকে, তাহলে সেই কথাটাই লেখো এখানে। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় কি? আলফা ও বিটা। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি কি, যে সমীকরণটার আমরা যদি বীজদ্বয়ের যোগফল এবং গুণফল বের করি তাহলে কি হবে? তো যোগফল বের করছি আগে, দেখো তাহলে হয়ে যাবে কি আলফা প্লাস বিটা, এর মান কি হবে? আমরা সূত্রটা জানি কি? আমরা সূত্রটা জানি যে এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। যোগফলের সূত্র যদি বের করতে হয় তাহলে কি হয়? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ওকে, তাহলে এখানে কি দাঁড়াবে? 8 - 8/3। ওকে, এবং একই রকমভাবে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি লিখতে পারি? আলফা ইন্টু বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, যে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, তার মানে 2/3। ওকে, তো লেখো 2/3। ঠিক, এবার দেখো আমাদের কার মান বের করতে বলেছে? 1/α প্লাস 1/বিটা। তাহলে সেটা লেখো। প্রদত্ত 1/α প্লাস 1/বিটা, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো আলফা এবং বিটার লসাগু কি? আলফা ইন্টু বিটা। ওকে, তাহলে কি হয়? এই যে লসাগু, একে এটা দিয়ে কি করতে হয়? প্রথমে ভাগ করতে হয়, ভাগফল। তাহলে এখানে কি পাবো? বিটা। তো বিটা প্লাস একই রকমভাবে এখানে তাহলে আলফা আসবে। হ্যাঁ, যেটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি আলফা প্লাস বিটা। একটু সাজিয়ে নিলাম। তাহলে এবার আমরা কি করব? সেই মানগুলো অর্থাৎ আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানগুলো আমরা কি করব? পুট করব। ওকে, দেখো
ইকুয়াল টু আলফা প্লাস বিটার মান আমরা কি আর জানি -8/3 জানি, লেখো -8/3 এবং আলফা ইন্টু বিটার মান কি জানি 2/3 ওকে। একে যদি আমরা লিখি তাহলে কি লিখি, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি -8/3 ইন্টু নিচেরটাকে আমরা কি করব পা ধরে উল্টে দেবো, তার মানে 3/2 হয়ে যাবে। তাহলে দেখো 2/3 সরি 3/2 হবে, হ্যাঁ 3/2। তাহলে আমরা কাটাকুটি করো, 3 কেটে গেল, 8কে 2 দিয়ে কাটো তাহলে 4 হয়ে গেল ওকে। তাহলে ইকুয়াল টু হবে কি -4। দেখো কোন অপশানটা মিললো, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দেখে নাও। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব সত্য মিথ্যা থেকে ওকে। মুছে দিলাম। তিন নম্বর বলছে কি যে দ্বিঘাত সমীকরণের করণের বীজদ্বয় ওকে, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা সেই সমীকরণটি হলো x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এবার বলছে যে এই সমীকরণটা মানে এই যে বিবৃতিটা দেওয়া আছে এটা সত্য না মিথ্যা বলো ওকে, চটপট বলো কোনটা হবে সত্য না মিথ্যা। তো এটা আমাদের বইতে খুব সুন্দরভাবে সূত্রাকারে লেখা আছে, তাহলে ড্যাট ইজ সত্য। তাহলে লিখে দাও এই বিবৃতিটি 100% কি হবে সত্য হবে, সত্য ওকে অ্যান্সার। নেক্সট 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা বলেছে কি সরি হ্যাঁ 4 নম্বর শ্রীধর আচার্যের সূত্রটি হলো এটাও সত্য মিথ্যা, হ্যাঁ সূত্রটি হলো x ইকুয়াল টু b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তোমরাই বলো এটা সত্য হবে না মিথ্যা হবে, দেখে নাও চটপট। x ইকুয়াল টু বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটা দ্বিঘাত সমীকরণ হ্যাঁ কি না কমেন্ট করো। তোমরা অবশ্যই তড়িঘড়ি করে অ্যান্সার দেবে কি দ্যাট ইজ সত্য, কিন্তু এটি দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে শ্রীধর আচার্যের দ্বিঘাত সমীকরণের সূত্রটা নয়, কেননা এই জায়গায় দেখো বি এর সামনে একটা মাইনাস ছিল, দেখে নাও বইটা খুলে, ঠিক আছে মাইনাস ছিল, কিন্তু এই সূত্রে মানে এই লাইনে
সেই বি এর সামনে মাইনাসটা নেই। তাহলে এই কথাটা হচ্ছে কি 100% মিথ্যা কথা, ঠিক? তাহলে লিখে দাও উদ্দিষ্ট বিবৃতিটি মিথ্যা। ওকে, অ্যান্সার। এবার আমরা একটা করব কি শূন্যস্থান পূরণ থেকে। ওকে, দেখে নাও চটপট। এবার নেক্সট অঙ্কটা দেখো, 5 নম্বর। হ্যাঁ, বলছে কি যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য ও বিপরীত চিহ্নযুক্ত হলে বলছে কি a প্লাস সি ইকুয়াল টু ড্যাশ। ওকে, অঙ্কটা তোমরা অবশ্যই করে থাকবে। হ্যাঁ, অবশ্যই করেছো। দেখে নাও এর সলিউশনটা কি হবে। দেখো ax ধরি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও মাইনাস 1/α। ঠিক আছে, দেখো যে কথাটা বলেছে সেই অনুপাতে আমরা ধরে নিলাম দুটো বীজদ্বয়। কি বলেছে যে একটা যদি আলফা হয় তাহলে অন্যটা হবে -1/α। কেন? যে এরা পরস্পর কি হচ্ছে অনন্য, ঠিক আছে, এবং বিপরীত চিহ্নযুক্ত। দেখো আলফা হচ্ছে প্লাস চিহ্নযুক্ত এবং 1/α মানে আলফার অনন্যটা হচ্ছে কি নেগেটিভ চিহ্নযুক্ত। ওকে, তাহলে আমরা এই সমীকরণটার বীজদ্বয়ের গুণফলের সূত্র অনুযায়ী কি লিখতে পারি? তাহলে লিখতে পারি কি এখন বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল তার মানে কি হচ্ছে আলফা ইন্টু -1/α ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে দেখো c/a। ঠিক, এখানে দেখো আলফা আলফা কি হলো কেটে গেল। তাহলে দ্যাট ইজ লিখতে পারি কি -1/1, 1 এর নিচে কিছু নেই বলে 1 ধরলাম, c/a। এবার আমরা কি করো কোনো গুণ করো, তাহলে কি হয় দেখো a ইকুয়াল টু -c দাঁড়ায়। ঠিক, দ্যাট ইজ a -cটা ডান দিকে চলে এলো, তাহলে সরি বাম দিকে চলে এলো, তাহলে ডান দিকটা কি হয়ে গেল শূন্য হয়ে গেল। তাহলে এই জায়গায় কি বসবে রসগোল্লা। যে 0 বলেছিল উত্তরে তাদের অ্যান্সারটা ঠিক। ওকে, তাহলে তোমরা 5-এর মধ্যে কে কত পেলা কমেন্ট করো। 5-এর মধ্যে
কে কত পেলা? এখন পর্যন্ত আমাদের টেস্ট হলো 5 নম্বরের। ওকে, আমরা পরবর্তী 10 নম্বর করছি। ঠিক আছে, দেখে নাও চটপট এটা। এবার 2 দাগের আমরা দুটো অঙ্ক করব, যাদের প্রতিটার মান থাকবে কত? 2 করে। ওকে, টোটাল 4 মার্কস। ঠিক, মুছে দিলাম। তোমরা যখন টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপারগুলো সলভ করবে, দেখবে যেগুলো অঙ্ক করানো হচ্ছে সেগুলো প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা পাতায় জল জল করবে। ঠিক, তো অতএব তোমরা এই প্র্যাকটিস সেটগুলোকে ভালোভাবে করো। ওকে, 2 দাগের 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে অপরটির দ্বিগুণ হলে দেখায় যে টু বি স্কোয়ার ইকুয়াল টু 9ac। ওকে, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা প্রমাণ করে দেখাতে পারলে 2 পাবে। ওকে, চটপট আমার আগে আগে ট্রাই করো। ঠিক, দেখে নাও সলিউশনটা কি হবে। লেখো, ধরি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বীজ আলফা ও অপর বীজ ঠিক আছে 2 আলফা। ঠিক আছে, যেহেতু কি বলেছে একটা বীজ অপরটা দ্বিগুণ হবে, তাহলে এটা আলফা ধরলাম আর অন্য বীজটা আমি 2 আলফা ধরলাম। ওকে, এবার করো কি, বীজদ্বয়ের যোগফল বের করব এবং তারপরে আমরা বের করব বীজদ্বয়ের গুণফল। ওকে, এখন বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু কি বলেছিলাম, মাইনাস কার সহগ, এক্স এর সহগ। লেখো, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ওকে, তাহলে আবার আমরা কি করব, মানগুলো বের করে বসাবো। তাহলে দেখো বীজদ্বয়ের যোগফল তার মানে আলফা প্লাস 2 আলফা। ওকে, লেখো এখানে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মাইনাস বি বাই এ। হ্যাঁ কি না বলো। ঠিক, এবার দেখো এখান থেকে আমরা আলফার মানটাকে বের করে নেব। ওকে, তাহলে আলফা প্লাস 2 আলফা ইকুয়াল টু 3 আলফা। ঠিক, মাইনাস বি বাই এ, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মাইনাস বি বাই 3a। ওকে, এটুকু ক্লিয়ার, টুকে নাও।
ওকে, এবার আমরা করব বীজদ্বয়ের গুণফল বের করব। তাহলে মুছে দিচ্ছি এটা, হ্যাঁ। এবং বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি সূত্র ছিল? ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, ঠিক? তাহলে আমরা এখানে তাহলে কি লিখতে পারি? আলফা ইন্টু 2 আলফা, ওকে, ধ্রুবক পদ হচ্ছে সি এবং এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো কি 2 আলফা স্কোয়ার দ্যাট ইজ সি বাই এ। এবার এখানে দেখো আলফার মানটা আমরা কি করব, বসাবো কি মাইনাস বি বাই এ। ওকে, চলো তাহলে বসাই। বা 2 ইন্টু মাইনাস বি বাই 3 মান বসিয়ে দিলাম স্কোয়ার, ওকে, ইকুয়াল টু সি বাই এ। ক্লিয়ার? তাহলে দেখো তো এরপরে আমরা এটা লিখতে পারি, বা 2 ইন্টু মাইনাসের বর্গ প্লাস, ঠিক, আর ব্র্যাকেট দিচ্ছি না, 2 ইন্টু, তাহলে এটা হয়ে যায় কি বি স্কোয়ার, আর 3-এর বর্গ হচ্ছে 9, এর বর্গ হচ্ছে এ স্কোয়ার, ওকে, ইকুয়াল টু সি বাই এ। এবার দেখো উভয় পক্ষে গুণ রূপে কি রয়েছে এখানে, দেখো এ স্কোয়ার রয়েছে এখানে, আর নিচে রয়েছে এখানে এ। তাহলে দেখো এখানে একটা এ আর এখানে একটা এ কেটে গেল, তাহলে এখানে 9 পড়ে থাকলে শুধু, হ্যাঁ। তাহলে এটাকে লিখলে কি পাই, দেখো 2b স্কোয়ার বাই 9a ইকুয়াল টু, তাহলে থাকলো কি সি বাই কিছু নাই বলো 1, দ্যাট ইজ, এটাকে আমরা লিখতে পারি কি কোনোগুলো গুণ করলে বি 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। হ্যাঁ কি না? প্রমাণিত। লিখে দাও প্রমাণিত। যে যে করতে পেরেছো তারা প্রত্যেকে 2 মার্কস নিয়ে নাও। ওকে, সবাইকে দিয়ে দিলাম। আমরা নেক্সট অঙ্কটা করব, মুছে দিই। যারা এখনো পর্যন্ত তোমাদের শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলো সলভ করো, ওকে। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাথে কমেন্ট করো। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই জানাও, ওকে। 2 নম্বর কোশ্চেন, যদি দ্বিঘাত সমীকরণ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর বীজদ্বয়ের অনুপাত
অনুপাত 1:r হয় তবে r+1 তার হোল স্কোয়ার বাই r ইকুয়াল টু কত? ওকে, এই অঙ্কটা সলভ করতে পারলে 2 নম্বর পাবে। ঠিক আছে, দেখো তাহলে এই অঙ্কটা কিভাবে করছি দেখে নাও। এর আগের অঙ্কটার মতোই করব। ঠিক, দেখো ধরি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হবে? একটা ধরলাম 1 আলফা এবং অন্যটা ধরলাম আর আলফা। ওকে, দেখো অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে আমরা এটা ধরতে পারি। ঠিক, এবার আমরা করব কি, বীজদ্বয়ের যোগফল বের করব। হ্যাঁ, এখন তাহলে দেখো বীজদ্বয়ের যোগফল, তার মানে কি আমি ডিরেক্ট লিখছি আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু, তাহলে কি হয় সূত্র অনুযায়ী মাইনাস এক্সের সহগ বি, ঠিক, বাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তাহলে আমরা এটা লিখতে পারি। ওকে, দেখো তাহলে কি করব, এখান থেকে লিখব বা এখান থেকে দেখো এখানেও আলফা রয়েছে এখানেও আলফা রয়েছে, তাহলে আমরা কি করব, আলফাটাকে কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আলফা ইন্টু 1 প্লাস আর, ওকে, মাইনাস বি বাই এ। এবার আমরা কি করব, এটাকে উভয় পক্ষে বর্গ করব। হ্যাঁ, তো লেখো উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, কি পাই দেখো, বা আলফা ইন্টু 1 প্লাস আর স্কোয়ার দিয়ে দিলাম, এবং এটা হয় কি মাইনাস বি বাই এ তার স্কোয়ার। ঠিক, তাহলে এটাকে আমরা কি লিখব, দেখো এখানে বা আলফার স্কোয়ার কি হবে, আলফা স্কোয়ার হয়ে যাবে এবং 1 প্লাস আর তার হোল স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি মাইনাসের বর্গ প্লাস বি স্কোয়ার বাই এ হয়ে যাবে। তাহলে এটা হবে কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটুকু ক্লিয়ার, দেখে নাও। ঠিক আছে, এটাকে দাও 1 নম্বর সমীকরণ। ওকে, এইটুকু দেখে নাও। এবার আমরা করব কি, বীজদ্বয়ের গুণফল বের করব। ওকে, মুছে দিলাম, এইটুকুটা মুছছি। লেখো, এবং বীজদ্বয়ের যদি গুণফল বের করি, তার মানে কি আলফা ইন্টু আর আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ধ্রুবক পদ, অর্থাৎ সি বাই এক্স স্কোয়ার সহ এ। ওকে, তাহলে দেখো আর ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। হ্যাঁ,
এবার দেখো আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেছি এবং 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। তাহলে কি করব? তাহলে করব কি, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে কি করো, সরি হ্যাঁ ঠিক, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে কি করো, এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। ওকে, ভাগ করে পাই। তাহলে দেখো কি পাই, অতএব এটা রয়েছে, দেখো আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই এটা আর ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এটা সি বাই এ। ওকে, দেখে নাও। তাহলে দেখো, আগে লেখো তারপর দেখাচ্ছি। হ্যাঁ, যা আছে তাই লেখো বাম দিকে, আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার আর ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু এটাকে লিখতে পারি কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু নিচেরটা কী হয়, পাদের উল্টে যায়, তাহলে এ বাই সি হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো কাটাকুটি, এখানে আলফা স্কোয়ার কেটে গেল এবং এখানে দেখো একটা এ, এখানেও একটা এ কেটে গেল। তাহলে দেখো তো, অতএব 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু, তাহলে কি থাকলো বি স্কোয়ার বাই এসি। হ্যাঁ কি না, দেখে নাও, হ্যাঁ কি না। তাহলে 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু কী মান বেরোলো, বি স্কোয়ার বাই এসি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চটপট করে নাও অঙ্কটা। এবার আমরা কোশ্চেন নম্বর 3-তে করব দুটো সমাধান। ওকে, প্রতিটার মান 3। ঠিক, তাহলে এই অঙ্কটা মুছে দিলাম। তিনের 1, দেখো কি বলেছে, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই এ প্লাস বি। ওকে, যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু 0 এবং মাইনাস বি। ঠিক, এখান থেকে আমরা এক্সের মানটা ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখে নাও কীভাবে করছি, বা সরাসরি আমরা করব কি লসাগু করব। ওকে, এক্স ইন্টু এক্স প্লাস বি হলো লসাগু। ঠিক, তাহলে এখানে হয় কি এক্স প্লাস বি হয় এবং এখানে মাইনাস এক্স হবে। একইভাবে ডান দিকটা করো, এ ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে আমরা লিখতে পারবো এ প্লাস বি মাইনাস এ। হ্যাঁ কি না, ঠিক। তাহলে দেখো কি কি কাটছে, দেখো এখানে এক্স এক্স কেটে গেল, এখানে একইভাবে মাইনাসে প্লাস এ কেটে গেল, তাহলে কি থাকলো দেখো, বা বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স, নিচেরটা আমি গুণ করে দিলাম। ওকে, সেম কাজ করব ডান দিকে, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। ওকে, উভয় পক্ষে দেখো ওপরে বি বি কেটে গেল এবং 1 1 থেকে গেল। ঠিক, এবার আমরা করব কি, দেখো যা আছে তাই লেখো, 1 বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই এ স্কোয়ার প্লাস এ বি। ওকে, এবার আমরা কোনো কোনো গুণ করলে পাই কি, পাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু
এ স্কোয়ার প্লাস এ বি। ওকে, এবার দেখো ডান দিকটাকে আমরা কি করব, শূন্য করব। ওকে, তো লিখতে পারি এক্স স্কোয়ার, এ কে এদিকে নিয়ে চলে আসো, এ স্কোয়ারকে আমি একেবারে সাজিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস সরি মাইনাস এ বি ইকুয়াল টু শূন্য। ঠিক আছে, দেখে নাও। এবার দেখো আমি ডান দিকে করছি, হ্যাঁ, বা এই পোর্শনটাকে সূত্র পাঠাও। কার সূত্র পাঠাবে বলো, কার সূত্র পাঠাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের লেখো এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, সরি এক্স মাইনাস এ, ঠিক, একবার প্লাস একবার মাইনাস, প্লাস এবারে দেখো এই পোর্শনটা থেকে কি কমন যাচ্ছে, দেখো এখানে বি এক্স আছে, এখানে মাইনাস এ বি আছে, তার মানে বি কমন যাচ্ছে, তাই লেখো কি কমন যাবে, প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস এ এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ঠিক, এই পুরোটা থেকে তাহলে কে কমন যাচ্ছে, দেখো এক্স মাইনাস এ ইন্টু, তাহলে এখানে পড়ে থাকলো কি এক্স প্লাস এ, এবং এখানে পড়ে থাকলো প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো যে দুটি রাশির গুণফল কি হলো, শূন্য হয়ে গেল, তাহলে তাদের প্রতিটার মান কি হবে, শূন্য হবে। ওকে, তাহলে লেখো অর্থাৎ অর্থাৎ এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। ওকে, অতএব এক্স ইকুয়াল টু এ একটা পেলাম। ওকে, এবং এই পোর্শনটা ইকুয়াল টু 0 হবে, দেখো, এবং এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু লেখা যায় কি মাইনাস এ মাইনাস বি, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। ঠিক, তাহলে আমাদের কি হলো, এক্সের দুটো মান পেলাম, একটা হচ্ছে এ আর একটা হলো কি মাইনাস এ প্লাস বি। তাহলে লিখে দাও, অতএব নির্ণয় সমাধান, হ্যাঁ ওপরে লিখছি, ঠিক আছে। তোমরা সবাই খাতা অঙ্ক যেখানে হবে তারপরে লিখবে, হ্যাঁ জায়গা থাকলে। আমার যেহেতু নেই আমি ওপরে লিখছি, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু এ ও x ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট, এবার দেখো এরপর আমরা যে অঙ্কটা পড়তে চলেছি সেই অঙ্কটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো ইম্পর্টেন্ট ছিল, এবার তারপরে অঙ্কটাও ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 6 টাকা কমলে
30 টাকায় আরও তিনটি কলম বেশি পাওয়া যাবে, তিনটি বেশি কলম পাওয়া যাবে। ওকে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। কলমের মূল্য নির্ণয় করি। ঠিক আছে, এবার তোমরা বলো যে 1 ডজন সমান কটি? 1 ডজন সমান কটি? তোমরা সবাই কমেন্ট করো। এবার দেখো যে এই ডজন কথাটা মেয়েরা বেশি বলতে পারবে, যেহেতু মেয়েরা কি পরে? 1 ডজন, হাতে কি পরে? বুঝে গেছো, আর বলছি না। লেখো, ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু X টাকা। ওকে, আমি ক টাকায় কলম কিনছি? 30 টাকায়। ঠিক, তাহলে দেখো এই কথাটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি হয়? যে দেখো তো, X টাকায় কলম পাওয়া যায় সমান সমান 1 ডজন, হ্যাঁ কি না? ঠিক, তাহলে 1 টাকায় কলম বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? নিশ্চয়ই কম। তাহলে 1/x ডজন। তাহলে আমার 30 টাকায় কত ডজন কলম পাওয়া যাবে? একটু বেশি পাওয়া যাবে। তাহলে কি হবে? 1/x ইন্টু 30 ডজন। ওকে, এটাকে আমরা লিখতে পারি কি 30/x ডজন, হ্যাঁ কি না? সরি, ডজন। এই টুটা টুকে নাও। ওকে, মুছে দিচ্ছি এটা। এবার দেখো যে এটা মুছে দিচ্ছি। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। লেখো, এখন এখান থেকে লেখো, এখন কলমের মূল্য ৳6 কমলে প্রতি ডজন কলমের মূল্য হবে
মূল্য হবে, দেখো আগে ছিল কি এক্স টাকা, এখন 6 টাকা কমলো, তাহলে কত হবে এক্স মাইনাস 6 টাকা 1 ডজন কলমের মূল্য। তাহলে এটাকেই আমরা লিখছি দেখো এইভাবে যে এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় ইকুয়াল টু 1 ডজন, ঠিক। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় কম পাওয়া যাবে, ভাগ হয়ে যাবে 1 বাই এক্স মাইনাস 6 ডজন। একই রকমভাবে তাহলে আমরা লিখব 30 টাকায় কলম পাওয়া যাবে, এটা হয়ে যাবে কত 30 বাই এক্স মাইনাস 6, হ্যাঁ কি না বলো, ডজন। তাহলে এখন আমাদের কি হবে, 3টা কলম বেশি পাওয়া যাবে, 3টা কলম কি হবে বেশি পাওয়া যাবে যদি প্রতি ডজন কলমের মূল্য এক্স মাইনাস 6 টাকা হয়তো। ওকে, তাহলে আমরা বের করব কি এবার শর্তানুসারে। ওকে, 3টা কলমকে যদি আমি ডজনে প্রকাশ করি তাহলে কি লিখবো আগে লিখে নাও। দেখো আমরা জানি কি 12টি কলম সমান সমান 1 ডজন, ঠিক আছে, 12টি সমান সমান 1 ডজন, ঠিক আছে। তাহলে দেখো একটি সমান সমান লিখতে পারবো কি 1 বাই 12 ডজন, তাহলে 3টি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 3 বাই 12 ডজন। ওকে, যেহেতু আমরা এখানে প্রতিটা আমরা কি করলাম ডজনে লিখলাম, সেহেতু 3টা কলমকে আমরা কি করব ডজনে কনভার্ট করে লিখবো শর্তানুসারে। ওকে, লেখো, পুরোটা মুছে দিলাম। তাহলে শর্তানুসারে এটা দাঁড়াবে আমাদের ঠিক এটা, দেখো শর্তানুসারে ত্রিশ বাই এক্স মাইনাস 6 মাইনাস 30 বাই এক্স ইকুয়াল টু 3 বাই 12, ঠিক আছে, অলরাইট। দেখো কি বা ওপর থেকে আমি 30 কমন নিচ্ছি, হ্যাঁ, তাহলে থাকলো কি 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি কি দেখো 3 1 3 3 4 12, তাহলে 1 বাই 4 হয়ে গেল, ঠিক। তাহলে আবার দেখো এটাকে আমরা লিখতে পারি কি 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 বাই এই 30টা নিচে এসে কি হয়ে যায় গুণ হয়ে যায়। ওকে, তাহলে 30কে 4 দিয়ে গুণ করলে কত হয় 120 হয়ে যায়, ঠিক আছে, লেখো। বা তাহলে এই প্রশ্নটা লসাগু করলে কি হয় দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 6, দ্যাট ইজ এটাকে লিখলে দাঁড়ায় এক্স মাইনাস 6 ইকুয়াল টু 1 বাই 120। ওকে, বা এক্স মাইনাস মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছে এখানে, তাহলে এক্স প্লাস 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1 বাই 120। ওকে, এখানে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে কি থাকলো দেখো ডান দিকে লিখছি বা 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 1 বাই 120। এবার আমরা কোনো গুণ করো, তাহলে হয় কি এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12 কে 12 7 বার পর 6 বার পরো, তাহলে কত হয় 7 12 কত সরি 6 12 72, তার মানে 720। এক্স স্কোয়ার মাইনাস 6x, তাহলে এটাকে বাম দিকে নিয়ে চলে আসো
ডান দিকটা তাহলে কি করলাম, শূন্য করে দিলাম। এবারে এটা আমাকে কি করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর করব। 720-কে ভাঙো এবং 6 মেলাও। ঠিক আছে, দেখে নাও এইটুকুটা। ওকে, বাম দিকে করছি বাকিটা। বাম দিকটা মুছে দিলাম। তাহলে দেখো যে 720-কে এবার ভাঙো, এটা রাফে আমি করছি, হ্যাঁ ডান দিকে রাফে করবে। তাহলে 2 দিয়ে ভাঙছে, তাহলে কত হবে 360। সেমভাবে ভাঙলে কত হবে 180। এটাকে ভাঙলে কত হবে 2 দিয়ে 90। 3 দিয়ে ভাঙো, তাহলে কত হয়ে গেলো 30। দেখো আর ভাঙছি না, যেহেতু এখানে আমার অঙ্কটা মিলে যাচ্ছে। দেখো তাহলে কত হলো, 3টা 2কে গুণ করলে 8 হলো, 8কে 3 দিয়ে গুণ করলে 24 হলো। আমি যদি 30 থেকে 24 বাদ দিই তাহলে দেখো 6 মিলে যাচ্ছে। ওকে, তাহলে দেখো আমি 6-এর জায়গায় কি লিখবো, x² মাইনাস 30 মাইনাস 24 লিখছি। ওকে, লিখতে পারি। 30 থেকে 24 বাদ দাও 6 হয়, দেখো যা আছে তাই লিখে দিলাম। বা x² মাইনাস 30x প্লাস এই মাইনাসের সাথে এই মাইনাসকে গুণ করলাম, তাহলে 24x মাইনাস 720। ওকে, ইকুয়াল টু 0। বা এখান থেকে দেখো এক্স কমন যায়, তাহলে এখানে থাকলো এক্স মাইনাস 30 প্লাস এখান থেকে 24 কমন যাবে, তাহলে এখানেও সেম থাকবে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। বা তাহলে এক্স মাইনাস 30 কমন হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। দেখো আমাদের দুটি বীজের মান কি হয়েছে, সরি দুটি রাশির গুণফল কি হয়েছে, 0 হয়ে গেছে, মানে রসগোল্লা। তাহলে তাদের প্রতিটা মান কি হবে, 0 হবে। ওকে, দেখো অর্থাৎ এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 এবং এক্স প্লাস 24 ইকুয়াল টু রসগোল্লা। তাহলে হয় কি এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 30 এবং এখানে এক্স ইকুয়াল টু লিখতে পারি কি মাইনাস 24। এবার তোমরা বলো এক্স কি ধরেছিলাম, 1 ডজন কলমের মূল্য। এবার বলো টাকা কখনো নেগেটিভ হতে পারে, কখনোই হতে পারে না। তাহলে এটাকে কি করব আমরা, অগ্রাহ্য করব, ঋণাত্মক বলে অগ্রাহ্য। তার মানে কি এক্স এর মান এটা আমরা গ্রহণ করব না। ওকে, তাহলে 1 ডজনের কলমের মূল্য কি হলো 30 টাকা। তাহলে লিখে দাও, অতএব কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ইকুয়াল টু 30 টাকা। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভালোভাবে দেখে নাও, বুঝে নাও এবং তোমরা অবশ্যই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো। ওকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।